প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো প্রাথমিকে 10,219 পদে কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন ফর্ম পূরণ করবেন, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত আপনারা অনেকে আছেন যে আবেদন নিজে নিজে করতে যাচ্ছেন, তো নিজে নিজে করতে পারবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি নিজেই করতে পারবেন। তো আবেদন করার আগে আপনাদের যে বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার এসএসসির অ্যাডমিট কার্ড এবং এইচএসসির অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে আপনি বসবেন। যদি আপনার রুল রেজিস্ট্রেশন মুখস্থ থাকে তাহলে তো হয়েই গেল। আর অবশ্যই 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপনাদেরকে কেটে নিতে হবে। তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাদেরকে প্রথমে আর কি আবেদন করার জন্য আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ ডিপিই অর্থাৎ আপনারা এটা লিখে সার্চ করলে আপনারা এটা পাবেন, অর্থাৎ আপনারা এই প্রথম সার্ভারে চলে আসবেন, অর্থাৎ প্রাইমারি এডুকেশন পার বাই টেলিটক। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, অর্থাৎ এই সকল যে আর কি বিভাগীয় আর কি প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। সাধারণত যারা অন্য অন্য বিভাগের রয়েছেন, তো আপনাদের আর কি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রাইমারি স্কুল, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য যে নিয়মাবলী আমাদেরকে আর কি জানতে হবে। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি আবেদন কিভাবে করতে হবে, সম্পূর্ণ A to Z বিষয়। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা। অ্যাপ্লিকেশন এর জন্য পূর্ব প্রস্তুতি হচ্ছে এসএসসি ও সমমান ও এইচএসসি সমান উচ্চ ডিগ্রি সম্পর্কে তথ্য, তারপর হচ্ছে প্রার্থীর ছবি 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল, এবং প্রার্থীর ছবি রঙিন কালার ফটো আবশ্যক। আর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য আপনাদের যে ওয়েবসাইটে, অর্থাৎ আমরা ইতিমধ্যে এই ওয়েবসাইটে চলে আসছি। তো আমাদের এই ওয়েবসাইটে আসার পর আমাদেরকে ফর্মটা আর কি পূরণ করতে হবে, অর্থাৎ প্রাথমিকে যে আমাদেরকে ফর্মটা পূরণ করতে হয়। ফর্মটা পূরণ করার পর ধারাবাহিকভাবে অর্থাৎ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ভেরিফিকেশন, তার সঠিক যোগ্যতা সম্পন্ন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। তারপর হচ্ছে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করে প্রিভিউ দেখাবে। তারপরে ওখানে ছবি সিগনেচার আপলোড করা হলে সাবমিট করা হলে ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাওয়া যায়। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে, সেই কথাই এখানে বলছে। তো এখন আমরা আবেদন কিভাবে করবো আর কি, আবেদনটা করার জন্য আমরা প্রথমে যেটা আমরা ইনস্ট্রাকশনে দেখলাম, তো আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সেই জায়গাতে আমরা চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যারা এখনো অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এটা আপনারা দেখেননি, অর্থাৎ সহকারী শিক্ষক, আর দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। আর দেখতে পাচ্ছেন এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, 2.25 আর কি আপনার হচ্ছে 4 পয়েন্ট স্কেল আর 5 বেস পয়েন্ট স্কেলে 2.80 থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখন আবেদন করার জন্য আমরা যে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেটাতে যাই, অর্থাৎ আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আমরা যে অপশনটা আমরা এটা সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো বুঝেছি। তো এখন আমরা অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এখানে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে গোল একটি আর কি চিহ্ন রয়েছে, এখানে আপনারা ভরাট করে দেবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সামিনেশন সিলেক্ট করবেন, আপনি কোথায় থেকে এসএসসি পাস করেছেন, এসএসসি দাখিল ভোকেশনাল অর্থাৎ এসএসসি সমমান, অর্থাৎ দাখিল সমমান আর কি দাখিল ভোকেশনাল, এসএসসি ইকুইভ্যালেন্ট, তারপরে ও লেভেলের কম ব্রিজ, তারপরে এখানে হচ্ছে এসএসসি ভোকেশনাল দাখিল, অর্থাৎ যারা দাখিলে পাস করে পড়াশোনা করছেন দাখিল। তারপরে এখানে আপনারা এটা আপনি সিলেক্ট করে দিলেন আপনি দাখিল অথবা এসএসসি, অর্থাৎ এসএসসি কাদের জন্য যারা জেনারেলি আর কি পড়াশোনা করছেন, অর্থাৎ যারা হচ্ছে বোর্ড, এই সকল বোর্ড রয়েছে। আর যারা হচ্ছে দাখিলে সাধারণত আপনারা জানেন আপনার হচ্ছে এখানে দাখিল সিলেক্ট করে দেওয়ার পর আপনার বোর্ড হচ্ছে কি মাদ্রাসা, আপনি মাদ্রাসা সিলেক্ট করে দেবেন। তো এখানে দেওয়ার পর আপনার রোল দিয়ে দেবেন, তারপর এখানে রেজিস্ট্রেশন দিয়ে দেবেন, তারপর এখানে পাশে নেওয়ার দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে এইচএসসির ইনফরমেশনটাও ঠিক একই রকম, আপনি দেখতে পাচ্ছেন এখানে বিজনেস ম্যানেজমেন্ট, যারা বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ ভোকেশনাল শাখায় অর্থাৎ অ্যাকাউন্টিং শাখায় পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছেন তারা আবেদন করতে পারবেন। তারপর এইচএসসি অর্থাৎ ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি যারা মেডিকেলে পড়েছেন তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ যারা হচ্ছে ফার্মেসি নিয়ে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে। তো এইগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়া হলে আপনাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
তো এগুলো আর কি ইউটিউবের প্রাইভেসির কারণে আমি এগুলো হচ্ছে পূরণ করে আপনাদেরকে পরবর্তী ধাপে আর কি নেক্সট পের পর যে ধাপ রয়েছে সেই ধাপটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনাদের ঠিক এরকম ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ এখানে আপনার হচ্ছে আর কি সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাবে। আপনার হচ্ছে নাম, আর এখানে আপনার নামটি অবশ্যই বাংলায় লিখতে হবে, এখানে ইংলিশে থাকবে। আপনার বাংলাতে এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবে লিখবেন। যদি এনআইডি কার্ড সার্টিফিকেট অনুসারে না হয়ে থাকে তাহলে আপনি সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে আপনি বাংলাতে নাম লিখবেন, আর অবশ্যই সার্টিফিকেট দিয়ে আপনি এনআইডিটা সংশোধন করে নেবেন। তো এখানে পিতার নাম, মাতার নাম সব কিছু আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার সম্পূর্ণ তথ্যগুলো এখানে ফিল আপ করে দেবেন। তো এখানে আপনার এনআইডি নাম্বার যদি দিতে চান তাহলে ইয়েস, অর্থাৎ যে কোনো একটা দিতে হবে। এনআইডি নাম্বার ইয়েস দিয়ে এখানে এনআইডি নাম্বার, বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে ইয়েস দিয়ে আপনি এখানে বসিয়ে দিতে পারেন, আর যদি দেওয়ার ইচ্ছা না থাকলে নো দিলেও সমস্যা নেই। তারপর পাসপোর্ট আইডি যদি থেকে থাকলে দিবেন, না হলে নাই। তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে দিয়ে দিবেন। তো তারপর এখানে ফোন নাম্বার, তারপর এখানে কনফার্ম ফোন নাম্বার, ইমেলটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। যাদের ইমেল নাই অর্থাৎ নিজস্ব ইমেল দিবেন, এখানে আপনারা অন্য কোনো ইমেল দিবেন না, অর্থাৎ এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফ মানে প্রযত্নে, প্রযত্নে আপনি দিয়ে দেবেন আপনার হচ্ছে পিতার নাম, অর্থাৎ আপনার পিতার নাম। আপনার পিতা যদি মারা যায় তাহলে আপনার হচ্ছে মাতার নাম। তারপর আপনার হচ্ছে ভিলেজ, রোড, ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, তারপর পোস্ট অফিস, পোস্ট কোড। তারপর এখানে যদি সেম হয়ে থাকে এখানে শুধু টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দিলে এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাবে। তো দেখানোর পর আপনাদেরকে পরবর্তী যে ধাপগুলো রয়েছে আর কি একদম নিচে আপনার হচ্ছে এসএসসি এইচএসসি রেজাল্ট দেখাবে। তো সেই রেজাল্ট দেখানোর পর তারপর হচ্ছে আপনার হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএসসি এবং এইচএসসি লেভেলের আর কি রেজাল্ট দেখাচ্ছে। তো তারপর আমরা এখানে দেখাচ্ছে। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন লেভেল, অর্থাৎ আপনারা এখানে পূরণ করে দেবো, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে যে গ্র্যাজুয়েশন যার যে বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা রয়েছেন তারা এখানে সিলেক্ট করে দেবেন। তো এগুলো আপনারা নিজ নিজ হাতে সম্পূর্ণ কিছু পূরণ করে দেবেন। এখানে আপনার যে অধীনে যে ইউনিভার্সিটির অধীনে আপনার হচ্ছে আর কি পড়া এক্সামিনেশন আর কি পরীক্ষা দিয়েছেন সেটা অনার্স হলে পারে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক এরকম আপনি হচ্ছে আপনি যে পর্যায়ে আর কি যদি আপনি এখানে ফাজিল দিয়ে দেন তাহলে ফাজিল ইসলামিক ইউনিভার্সিটি, তো ইসলামিক ইউনিভার্সিটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আরও যে যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে এগুলো পূরণ করে দেবেন। তারপর এখানে যে ভ্যালিডেশন কোড আপনাদেরকে বলবো, আপনারা এটা কমপ্লিট করার পর এই ফর্মটা কমপ্লিট করার পর ক্লিক হেয়ার করে আপনার 2-3 বার করে ক্লিক হেয়ার করে আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন। যদি এগুলো বুঝতে না পারেন আবার এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। যদি বুঝতে না পারেন তাহলে আবার এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা এখানে যা যা লেখা আছে ঠিক হুবহুব আপনারা এটা এই কোডটা আপনারা এখানে হচ্ছে বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এইভাবে আমরা হচ্ছে বসিয়ে দেব। তো এইভাবে সম্পূর্ণ কিছু বসিয়ে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপে, অর্থাৎ আমরা এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর আমাদের পরবর্তী ধাপ আসবে। দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী ধাপ হচ্ছে ছবি এবং সিগনেচার এখানে আসবে, অর্থাৎ ছবি আপনাদেরকে 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এটা করার জন্য আপনার কম্পিউটার আপনার হচ্ছে অ্যাডোবি ফটোশপ আছে, তো আপনারা এগুলো হচ্ছে সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ এখানে তো অ্যাডোবি ফটোশপ আপনারা এখান থেকে আপনারা নিয়ে আপনারা যে কাজটা করবেন আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এখানে ক্রপ করার সময় আপনারা এখানে 300 পিএক্স দিবেন, 300 পিএক্স, তারপর এখানে 300 পিএক্স। তো এরকমভাবে পিক্সেল দিয়ে আপনি যে ছবিটা আর কি এখানে দিবেন, অর্থাৎ সেই ছবিটা এখানে সিলেক্ট করে অর্থাৎ আপনি এখানে 300 পিএক্স আর কি দিয়ে দিবেন। অর্থাৎ আমি যে কোনো একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধরেন এটাই আমার ছবি, আমি এটা হচ্ছে ক্রপ করে নিলাম। ক্রপ করে নিয়ে ধরেন এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি ডিফল্ট হিসাবে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জিপিজি ফরম্যাট সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তো আমি একটা নাম দিয়ে দিই, তো নাম দিয়ে দিলাম। তো নাম এটা যেহেতু আমার ডেস্কটপে রয়েছে আমি এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমরা হচ্ছে এখানে অবশ্যই আমাদেরকে কেবিটা খেয়াল করতে হবে, অর্থাৎ 50 কেবির নিচে থাকতে হবে। এখন আমাদের হচ্ছে সিগনেচারটা ঠিক এটা হচ্ছে ছবির আর কি বক্স দেখতে পাচ্ছেন যেরকম এরকম হবে। তো এখন আমরা হচ্ছে সিগনেচার, অর্থাৎ সিগনেচার 300, এখানে 300 আছে, এখানে আপনারা শুধুমাত্র এখানে 80 দিয়ে দেবেন হাইটে। তো হাইটে দিয়ে আপনারা এরকম হবে আর কি আপনার সিগনেচারের বক্সটা ঠিক এরকম হবে, এর মাঝে তো আপনার সিগনেচারটা থাকবে। তো আমরা এটাই করার দেওয়ার পর আমরা ওখানে ফাইলে যা সেভ অ্যাসে ক্লিক করে দেবো। তো সেভ অ্যাসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সেভ করে দেবো। তো সেভে আমরা ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এখানে আমরা সাবমিট করব, অর্থাৎ আমরা এখানে ফটো আপলোড করব। অর্থাৎ আমি এখানে আপনাদেরকে ডিফল্ট হিসাবে দেখাচ্ছি, অর্থাৎ এটা আপনাদের ছবিটা স্ক্যান করে ঠিক এভাবে আপনারা হচ্ছে আপলোড করবেন। তো এইভাবে আপনারা
আর কি আবেদনটা সম্পন্ন করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কি হবে, ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কি হবে, আপনার ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। তো কত টাকা প্রদান করতে হবে? সাধারণত আপনাদেরকে 112 টাকা আছে, অর্থাৎ আপনি 120 টাকা আপনি আপনার টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে রিচার্জ করে রাখবেন, রেখে আপনারা হচ্ছে টাকাটি প্রদান করে দিবেন। তো এইভাবে আপনারা হচ্ছে আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ কিভাবে প্রাইমারি স্কুলের আবেদন করতে হয় অর্থাৎ সহকারী শিক্ষকের। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।